সাদিও মানে, যিনি তার গতি, সামর্থ্য এবং স্বকীয়তার প্রতিটি মুহূর্তে বিস্মিত করে যাচ্ছেন ফুটবল প্রেমীদের। বর্তমানে এই গ্রহের সেরা ৫ জন খেলোয়াড়ের একজন ভাবা হচ্ছে সাদিও মানেকে। তার কনভার্সন রেট ২৮%, যা ছাড়িয়ে গিয়েছে মেসিকেও। নিজের সৃজনশীলতা দিয়ে প্রতিনিয়ত প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছেন লিভারপুল ফুটবল ক্লাবের এই তারকা। বর্তমানে সপ্তাহে প্রায় ১.৫ লাখ পাউন্ড আয় করেন এই ফুটবলার, কিন্তু তার জীবনের শুরুটা এত সহজ ছিল না। সাদিও মানে ১৯৯২ সালের ১০ এপ্রিল সেনেগালের ছোট্ট গ্রাম বাম্বালিতে জন্মগ্রহণ করেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। তাকে স্কুলে পাঠানোর মতো অর্থ তার পরিবারের কাছে ছিল না। অনেকগুলো ভাই বোন থাকায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল চাচার কাছে। খুব ছোটবেলা থেকেই ফুটবলের নেশা পেয়ে বসে মানেকে। ফুটবলের প্রতি মনের প্রভূত আকর্ষণ থাকলেও প্রথম দিকে পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাননি তিনি। মানের বাবা ছিলেন একজন স্থানীয় মসজিদের ইমাম। তার পরিবার চেয়েছিল মানে ধর্মের সাথে সম্পর্কিত কোনো পেশায় নিয়োজিত হোক, যার কারণে ফুটবলে ক্যারিয়ার গড়তে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছিল তার নিজের পরিবার। সাদিও স্পষ্টভাবেই বলেন, আমি ফুটবলার হই, এটা আমার পরিবারের কেউই চায়নি। বিশ্বকাপের পরে আমি ও আমার বন্ধুরা মিলে গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম। আমি প্রতিটা ম্যাচ জিততে চাইতাম। সবাই আমার প্রশংসা করত, কিন্তু আমার পরিবার আসলে তেমন ফুটবল সহায়ক ছিল না। তারা আমার জন্য অন্য কিছু পছন্দ করে রেখেছিল। কিন্তু ফুটবল থেকে মানেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে পরিবার তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতার সিদ্ধান্ত নেয়। মানে জানান, তার যাবতীয় খরচ বহনের জন্য গ্রামের সবাই চাঁদা দিয়েছিল তখন। তার চাচা ও পরিবার জমির ফসল বিক্রি করে পাওয়া অর্থের একটা বড় অংশ খরচ করেছিলেন তার স্বপ্ন পূরণে। ডাকারে গিয়ে যে বাড়িতে ওঠেন, সেই বাড়ির লোকজন তার একদমই পরিচিত ছিল না, কিন্তু মানের স্বপ্নের কথা শুনে তারা সাহায্য করতে রাজি হয়ে যান। তার থাকা খাওয়ার ব্যবস্থা করেন। সেনেগালের তরুণ খেলোয়াড় বাছাইয়ের জন্য জেনারেশন ফুট নামে একটি একাডেমি খুলেছিলেন দেশটির সাবেক খেলোয়াড় ম্যাডি তোরে। এই একাডেমিরই একটি প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ হয় সাদিও মানের, যেটি ছিল মানের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। সেনেগালের রাজধানী ডেকারে অনুষ্ঠিত সেই খেলাটি দেখার জন্য ফরাসি ফুটবল ক্লাব মেতজের কয়েকজন স্কাউটও উপস্থিত ছিলেন। খেলার পরপর 4টি গোল করে মেতজের স্কাউটদের বিস্মিত করেন সাদিও। সেবারই মাত্র 16 বছর বয়সে মেতজ স্কাউটদের দলে স্বাক্ষর করেন তিনি। এই স্বাক্ষরের মধ্য দিয়েই ফ্রান্সে শুরু হয় তার পেশাদার ফুটবল খেলা। পরবর্তীতে 2012 সালে 20 বছর বয়সে 4 মিলিয়ন ইউরোতে তিনি অস্ট্রিয়ার রেডবুল সালজবার্গে যোগদান করেন। তিনি যোগ দেওয়ার পর সালজবার্গ অস্ট্রিয়ান বুন্দেসলিগার শিরোপা ছাড়াও ঘরোয়া লিগে 2টি কাপ জেতেন। এরপর 11.8 মিলিয়ন পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ দল সাউদাম্পটনে যোগদান করেন তিনি। 2015 সালে সাউদাম্পটনের মাঠেই অ্যাস্টন ভিলার বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র 2 মিনিট 56 সেকেন্ডের মধ্যেই 3টি গোল করেন তিনি, যেটি এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিক হিসেবে অক্ষত আছে। 2016 সালে 34 মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগদান করেন তিনি। অন্যান্য আফ্রিকান ফুটবলারদের মতো সাদিও মানেও আফ্রিকান আর্থসামাজিক উন্নয়নে প্রচুর সাহায্য করেন। 2019 সালের জুলাইয়ে তার শৈশবের গ্রাম বাম্বালিতে স্কুল ও হাসপাতাল স্থাপনের জন্য 2.5 লাখ ইউরো দান করেন তিনি। সাদিও মানের বয়স যখন প্রায় 9 বছর, তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার পিতার মৃত্যু হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমার বাবা যখন অসুস্থতায় যন্ত্রণাকাতর ছিলেন, আমরা তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। বর্তমানে তিনি তার দেশে সেনেগালের গ্রামের বাড়িতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে একটি আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন বহুতল হাসপাতাল নির্মাণ করেছেন, যাতে তার বাবার মতো আর কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয়। ইসলামের আদর্শে জীবন গড়া এই ফুটবলার উপার্জনের বড় একটি অংশ দেন তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায়, যা থেকে তার দেশ সেনেগালের ও তার গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তিনি তার গ্রামের দরিদ্র মানুষদের সহায়তা করেন সাধ্যমতো। মাত্র কয়েক বছরের মধ্যেই সাদিও মানের অনুদানে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে বাম্বালি নামের এই অখ্যাত গ্রামটি। ধারণা করা হচ্ছে বিশ্বখ্যাত এই ফুটবলারের বার্ষিক আয় এখন অন্তত $10.2 মিলিয়ন। কিন্তু সম্প্রতি তার একটি ছবিতে দেখা যায় যে
সাদিও মানের হাতে থাকা একটি আইফোন ভেঙে প্রায় চৌচির। বোঝাই যাচ্ছে বহুদিন ধরে এই ফোনটিকে ব্যবহার করছেন তিনি। অসংখ্য ভক্তের প্রশ্ন, প্রতি মিনিটে উপার্জনের বাজারের সবচেয়ে দামি ফোন কেনার ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আরেকটি নতুন ফোন কিনছেন না সাদিও মানে। এ প্রসঙ্গে তিনি জানান, এই ফোনটি গিনি উইনালদাম নামে এক ডাচ বন্ধু তাকে উপহার দিয়েছিল। চাইলেই নতুন ফোন কিনতে পারেন তিনি, কিন্তু বন্ধুকে সম্মান জানাতেই তার দেওয়া পুরনো ফোনটিকে এখনো ব্যবহার করছেন তিনি। সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি কেন এত সাধারণ জীবনযাপন করেন? ভক্তদের এই ধরনের প্রশ্নের উত্তরে গত বছরের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৮ বা ১০টি ফেরারি গাড়ি আমি কেন চাইব? ২০টি ডায়মন্ড খচিত ঘড়ি কিংবা ২টি জেট প্লেন দিয়ে আমি কি করব? এগুলি কি পৃথিবীর কোনো কাজে আসবে? একসময় আমি অভুক্ত থেকেছি, ফসলের মাঠে কাজ করেছি, খালি পায়ে খেলেছি এবং ঠিকমতো স্কুলে পড়াশোনা করতে পারিনি। এখন আমি মানুষকে সাহায্য করতে পারি। মানুষের জন্য স্কুল তৈরি করে দেওয়া কিংবা তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেওয়াকেই আমি বেশি গুরুত্ব দেই। সেনেগালের খুব দরিদ্র অঞ্চলগুলোতে আমি অনুদান দিচ্ছি। এসব অঞ্চলে প্রত্যেক মানুষের মাসিক আয়ের সঙ্গে আমার দেওয়া ৭০ ইউরো যোগ হচ্ছে। আমার বিলাসী গাড়ির দরকার নেই, আলিশান ঘরের দরকার নেই, ঘুরতে যাওয়া কিংবা প্লেন কেনারও দরকার নেই। এর চেয়ে জীবনে যা পেয়েছি তার কিছুটা অন্যদের দিতে পারলেই আমি তৃপ্ত। বর্তমান ক্লাব লিভারপুলকে নিজের পরিবারের মতো মনে করেন মানে। ইয়র্গেন ক্লপের কোচিংয়ে প্রতিনিয়তই উন্নতি করছেন। অর্জনের খাতা যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। গত বছরই লিভারপুলের সাথে একটি লম্বা চুক্তি করেছেন। লিভারপুলেই ক্যারিয়ার শেষ করতে চান অসামান্য প্রতিভার অধিকারী এই ফুটবলার।